ওয়েলকাম শিক্ষা সংস্থান। আমাদের কাছে অনেক স্টুডেন্টের ফোন আসছে রিসেন্ট এবং হোয়াটসঅ্যাপে প্রচুর এসএমএস জমা হয়ে গেছে যে স্যার এসএসসি গ্রুপ সি এই যে পরীক্ষাটি আজকে হয়েছে 1 মার্চ, এর কাট অফ কত হতে পারে? না দেখুন, কোশ্চেন আমরা দেখলাম এবং অ্যান্সার অলরেডি প্রোভাইড করলাম। যে কোশ্চেন হয়েছে এই মানের উপর নির্ভর করে এই কথাটা বলি, কোশ্চেন খুব ইজি হয়েছে বলা যাবে না, আবার খুব টাফ হয়েছে বলা যাবে না। কিন্তু গ্রুপ সি তে প্রচুর পরীক্ষার্থী, প্রচুর কম্পিটিটর। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এই কথাটি বলা যায় যে জেনারেল ক্যান্ডিডেট যদি হয়, ম্যাক্সিমাম কাট অফ 58, রিটিন একাডেমিক বলছি না, রিটিনের কথাই বলছি, আউট অফ 60, 60-এর মধ্যে 58 থেকে 57 এই কাট অফটা নামতে পারে। আর যদি ওবিসি হন সেম বলবো, এ বা বি 58-7, আর এসসি হলে ওই মোটামুটি এক কম, তাহলে 56 থেকে 57, এবং এসটি হলে মোটামুটি আরো 2-3 কম, 54 থেকে 55 এইরকম কাট অফ নামার সম্ভাবনা রয়েছে রিটিন অনলি ফর লিখিত পরীক্ষায় এই 60-এর উপর নির্ভর করে। ওকে, তাই কারণ স্কুল সার্ভিস কমিশন 9, 10, 11, 12 দেখিয়ে দিয়েছে যে কাট অফ কত হতে পারে। আর এখানে সিট কিন্তু প্রচুর নয়, যে 40,000 গ্রুপ সিটে রয়েছে এমন নয় কিন্তু। তাই যেটুকু সিট রয়েছে, আবার তার উপর 2016, 17, 18 যে অলরেডি যারা গ্রুপ সিতে ছিলেন তাদের অলরেডি 5 মার্কস এখানে এক্সপিরিয়েন্স হিসেবে অ্যাড হচ্ছে। তো তাই জেনারেল ফ্রেশার্সদের জন্য এই রিটিন স্কোরটা আমরা কিন্তু প্রেডিকশন করছি। তাই সেই অনুযায়ী যার এই স্কোরের মধ্যে আসছে তারা 99% আশা রাখতে পারেন। তা বলে এই নয় যে যাদের এর নিচে আছে আশা রাখবেন না। দেখুন, সবই কিন্তু প্রেডিকশন, প্রবাবিলিটি, ফাইনাল কিছু নয়। তাই সামনে গ্রুপ ডি এক্সাম, প্রত্যেকে ওই পরীক্ষাটি ভালো করে দেখুন এবং ভালো করে দিন, কারণ পাখির চোখ আপনার এবারে গ্রুপ ডি হওয়া উচিত। ধন্যবাদ।